আপনারা বলেন তো বর্তমানে সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবাবিল পাখি পাঠাইছিল, তো এখন বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করবার চায় আর মুসলমানকে সমানে গুলি করতেছে। আল্লাহ বসে থাকে কি করতেছে? যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে, এমন একটা অস্ত্র দিছে যে অস্ত্র গুলি করবা সাউন্ড হবে না, আর তোমরা টার্গেট করবা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে। এ পর্যন্ত প্রায় 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। মানে আমাদের মতন বুড়া করুক না, খালি শিশু। ওই গুলিটা আসে, শব্দ হয় না, শিশু বাচ্চার বুকে লাগে, বুকটা পুড়ে যায়। ওরা গুলি দিয়ে ফিলিস্তিনি শিশু বাচ্চার বুক পুড়াইছে, আর আল্লাহ আসমান থেকে আমেরিকাতে আগুন পাঠিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক না? দেখতেছেন না? বাড়ি ঘর সব পুড়ে সারখার। এখন ডোনাল্ড ট্রাম্প খালি মুসলমানও খুঁজতেছে, মুসলমান কোথায় রে, তোরা একটু জোরে জোরে আজান দিত, দেখতে আগুন লেবে কিনা। খেলা বলে আল্লাহ। ফেসবুকে দেখলাম আমেরিকার বহু জায়গায় মুসলমানেরা রাস্তা বের হয়ে আজান দিচ্ছে আগুন নিভানোর জন্য। ওদের পানি টানি দিয়ে সব অস্ত্র শেষ, আগুন খালি বাড়ি। আমি বললাম শোনো, আজান দেওয়া লাগবে না। আমেরিকা ফিলিস্তিনের শিশু বাচ্চাকে গুলি করেছ, তার প্রতিশোধ অবশ্যই আল্লাহ নিবে। অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে আজরাইল ইহুদিকে ধ্বংস করে দিবে। আপনারা কি করেন? আল্লাহ পারিকে পারে না, দরেগান পারিকে পারে না। আল্লাহ দেখতেছেন, আল্লাহ সহজে ধরে না, বুঝলেন? ধরে না। হাসিনা 15.5 বছর কিন্তু আল্লাহ ধরেনি, ধরছে? ধরে না, ধরলে আর ছাড়ে না। আমরা দেখতেছি এইরকম। তাহলে যে কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার, বিশ্বাস করা লাগবে কিন্তু। কাউসার এমন একটা পিয়ালা, এই যে আমাকে দিছে, এটা কিন্তু চা না, একটু গরম পানি দিছে। তো এমন একটা পিয়ালা, যেই পিয়ালার 1 গিলাস পানি যদি কেউ পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। চিন্তা করে দেখেন কাউসারের পানির মধ্যে কি পাওয়ার। আপনার দেহের মধ্যে যদি 1 গিলাস খালি ঢুকাবার পারেন, ওই দেহ যদি জাহান্নামেও যায়, যাওয়ার সাথে সাথে জাহান্নাম জান্নাত হয়ে যাবে। এই পানি, এই কাউসার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীকে। কত বড় ভাগ্যবান যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে দিলেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তো এখন আমাদের নবী কিন্তু রহমাতুল্লিল আলামিন, মানে আমাদের নবীর যা দয়া, বুঝলেন? আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আমাদের নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত তাফসীরি কারক ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দয়া। তাইফেরা নবীকে পাথর মারল, যে পাথরে নবীর গায়ের সব জায়গায় লাগছে, খালি চেহারা বাদ দিয়ে প্রত্যেক জায়গা থেকে রক্ত ঝরল। অথচ নবীর চোখের পানি নিয়ে তাদের জন্য আবার দোয়া করলো, আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে হেদায়েত দাও।
তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে জান্নাতি কবুল করো। এত দয়া যেই নবীর, সেই নবীর হাতে আল্লাহ যখন হাসরের ময়দানে হাউজে কাউসার দিবেন, আর পাইকারি হারে সবাই যদি পানি পান করতে আসে, কেন হাসরের কঠিন অবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নবীর কাছে দৌড়ে এসে বললো এক গ্লাস পানি চাই। এখন নবী যদি সবাইকে যদি এক গ্লাস করে দেয়, তাহলে তো জাহান্নাম বন্ধ করে দেবে। জাহান্নাম তো তুই আর কাম হবি না, কারণ এই পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কুরবানি। এই দুইটা কর্ম যারা করবে, আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর কি? জোরে বলো, এক নম্বর কি? নামাজ। নামাজ। আমাদের নবীকে আল্লাহ তাআলা নবুয়তের 10ম বৎসরে মেরাজ করাইছেন। নবুয়তের কত বৎসর? 10ম বৎসরে লাইলাতুল মেরাজ হয়েছে। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। নবী সর্বসাকল্যে নবুয়ত পাওয়ার 13 বছর ছিলেন মক্কায়। যেরকম কয় বছর? তাহলে 10ম বৎসরে যখন নামাজ পেলেন, এই নামাজ পাওয়ার পরও নবী 3 বছর ছিলেন মক্কায়। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওয়া ইউকিমুনাস সালাত, এই নামাজ কায়েম করার কথা শুরু হলো প্রথমেই কোরআনের সর্বসাকল্যে 82 বার। জোরে বলেন কতবার? 82 বার নামাজের কথা বলা হয়েছে। প্রত্যেকবারই বলা হয়েছে নামাজ কায়েম করো। কোন জায়গায় আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো। কোন জায়গায় কিন্তু নামাজ পড়ার কথা নাই। কি করার কথা আছে? কায়েম করার কথা আছে। আজকে আমার মাগরিবের নামাজ কি করলাম? কায়েম করলাম না পড়লাম? না, এটা কায়েম করলাম না। কায়েম যদি করতে পারতাম তাহলে নামাজের সময় বাহিরে কেউ শোরগোল করতো না, সবাই জামাতে সামিল হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বারা হট্টগোল করতে পারবে? শোরগোল করতে পারবে? রাস্তা ঘুরতে পারবে? পারবে না, কারণ নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কায়েম যখন হবে, যেরকম এখানে যত মানুষ আপনারা আইছেন সবাই কিন্তু কাপড় পরা কায়েম হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ন্যাংটা কায়েম না কাপড় পরা কায়েম? কথা বলেন না কেন? ন্যাংটা হওয়া না কাপড় পরা? এই জায়গায় যত মানুষ আমরা আছি সকলের গায়ে কাপড় আছে না নাই? এখন যদি কেউ ন্যাংটা হয়ে এর মধ্যে আসে, তা আপনারা কে তার কাছে নেবেন? না, একের গোটাল গাও ন্যাংটা হয়ে মাঝখানে আইছে, সবাই কি করবেন? তাড়িয়ে দিবেন না কাছে নেবেন? এই যা, কাপড় যেখানে কায়েম হচ্ছে সেখানে কোনো ন্যাংটা চলবে না। নামাজ যখন কায়েম হবে তখন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে। কার মতন মনে হবে? আপনারা বলেন তো, এখন বেনামাজিকে কি ন্যাংটার মতন মনে হয়? হয় না। কারণ কি? নামাজিও যা, বেনামাজিও তাই। একই সাথে বসে আমরা চা খাই। হায় রে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বললেন, আল্লাহ কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেন, প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো। কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। চুপি চুপি আমরা মুসলমান গোপনে গোপনে নামাজ পড়তেছি, প্রকাশ্যে জামাত করে সকলে মিলে আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, মক্কাতে বর্তমানে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে নামাজ কায়েম করা সম্ভব না, কারণ পরিবেশ পাল্টাতে হবে। কি পাল্টান লাগবে? পরিবেশ পাল্টাতে হবে। কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। নবী যতদিন মক্কায় ছিলেন, নবী কি? ইমাম। নবী আরবিতে ইমাম, আর নেতা কথা হয় না। আজকে বাংলাদেশে নামাজ পড়া হচ্ছে কারণ মসজিদের ইমাম আর সমাজের নেতা। মসজিদের ইমামকে আমরা কি বলি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া।
আলেমরা হলো নবীদের ওয়ারিস, আর সমাজের নেতাকে আপনারা কি বলবেন? সমাজের চেয়ারম্যান কন, মেম্বার কন, এমপি কন, মন্ত্রী কন, এরকে চেহারা দেখলে কি মনে হয়? কথা কয় না রে ভাই, এর কাজকর্ম চেহারা টেহারা দেখলে কি মনে হয়? নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বললেন তাহলে কি করণীয়? আল্লাহ বলেন পরিবেশ পাল্টাতে হবে। এই আবু জেহেলের জায়গা আপনাকে যাওয়া লাগবে। আবু জেহেল যে নেতা আছে ওই নেতা আপনাকে হওয়া লাগবে। আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যতদিন দুনিয়াতে চলবে ততদিন নামাজ কায়েম হবে না। রাসূল বলেন আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বললেন আপনাকে হিজরত করাবো। এই মক্কার পরিবেশে নামাজ কায়েম হবে না, আপনি হিজরত করে এমন একটা জায়গায় যাবেন, সে জায়গায় আপনি ইমাম হবেন, আপনিও নেতা হবেন। সুবহানাল্লাহ। শুধু আপনি ইমাম থাকবেন না, আপনিও নেতা হবেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন নেতা বানানো হবে, নেতার আসন দেওয়া হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, আমাদের যুবকদের হাতে যে মোবাইল থাক না কেন, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। ওরা 5G 6G 4G মোবাইল নিয়ে ঘুরুক, আর যে মোবাইল নিয়ে ঘুরুক, আমাদের টেনশন করা লাগবে না। কারণ নামাজ যখন কায়েম হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা থেকে বাঁচাই দিতে। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা তো এখন রাত 10টার পরে ঘুমায় না, রাত 10টার পরে শুরু করে। জোরে কান কথা ঠিক কিনা? ওরা ঘুমায় কখন জানেন? যখন ফজরে আজান দেওয়ার আগ দিয়ে। হ্যাঁ, ঘুমাবে দেখবেন ফজরে আজানের আগ দিয়ে ওরা চেতন নেই। আজান দেওয়ার আগে আসছিল 3.5 হাত, আজান শুনে দেখে হয়ে গেছে 2.5 হাত। কম্বল দিয়েছে মাথার উপর, পাও এখন বাইরে হবে কি করে, পাও টানা বুকের কাছে, একেবারে মনে হবে চাউলের বস্তা ঢাকাতো, আগাও নাই মাথাও নাই, গেল কোথায়। আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি গিয়ে খালি কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আমার সাথে একটু বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবে না ভাই যান, এর রজব মাস নামাজের মাস, এজন্য একটু গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। যারা দিচ্ছে না বুঝবেন ওরা ওই মাল। এখন আপনারা দেখেন তো কে কে দেয় না, খালি কান ফেলে চলবে। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, আমি এইটা নাটোরে লালপুরে ওয়াজ করছিলাম, যে ওয়াজ এই কথা কইছি 4-5টা কুত্তা দৌড়াইছে, আইসা পিছন দিক থেকে খাও 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 করতেছে। কে? আমি চিন্তা করলাম কি ভুল করলাম, কুত্তা খেপলো কেন? পরে কোরআনের আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার সাথে তুলনা করলেন কেন? আল্লাহ কোরআনে বললেন পশুর চাইতেও জঘন্য তারা। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টায় বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, আপনার সকলে জোরে সোরে বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, স্লোগান ঠিক মতো হলো না। এরই মধ্যে ওখান থেকে ছেলে আমার হাত টার্গেট করলো। না অসুবিধা নেই, অসুবিধা নেই, ওরকম টার্গেট লাইট মারবেই। তাও ভালো লাইট মারতেছে, গুলি করতেছে না। কারণ যে ওয়াজ আমি করতেছি হিসাবে তখন গুলি করা দরকার। কারণ কুত্তার চাইতেও এরা জঘন্য যারা ফজরের আজান শোনার পরে ঘুম থেকে চেতন পায় না, ল্যাপের মধ্যে ঘুম পাড়ে। জোরে জোরে কথা ঠিক কথা বলেন না কেন ভাই? যদি আজকে নিয়ত করে, আজকে যদি তারা নিয়ত করে এ ওয়াজ শোনার পরে আর ফজর বাদ দিব না,
আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি তোর তওবা কবুল করে নিয়ে নামাজ না পড়ার যত পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কারণ আল্লাহ পাপকে ঘৃণা করে, পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপীকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়। আজ থেকে যদি এই স্লোগান দেওয়ার পরে সে যদি তওবা করে ফজর থেকে নামাজ ধরে, তাহলে আজকে যুবকদের মাহফিল সার্থক হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বছর আসবে এরকম করে একটা তাফসির মাহফিল করবেন আর দায় সারা কাম সারবেন, হবে না ভাইজান। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে দুইটা আমল করা লাগবে। এক নম্বর হলো নামাজ। যেরকম এক নম্বর কি? এই নামাজটা আল্লাহ ইচ্ছা করলে নবীকে দুনিয়াতে দিবার পারতেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ নবীকে নামাজ দিলেন না। নামাজ দিয়েছেন আল্লাহর আরশে, যেখানে কোনো ফেরেশতাও ছিল না। যে জায়গায় আল্লাহ নবীকে নামাজ দিলেন ওই জায়গায় আল্লাহ নবী ছাড়া আর কেউ ছিল না। এক জায়গায় আল্লাহ জিবরাইলকে বললেন, এই জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবি না, ওখান থেকে আমার নবী একা একাই আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলে আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ সরাসরি নবীর হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই নামাজের মধ্যে কিন্তু জুম্মার নামাজ নাই। এই নামাজের মধ্যে কিন্তু জুম্মা নাই। ধরে কোন কি নাই? জুম্মা নাই। যে খালি যারা জুম্মা মারেন সপ্তাহে একদিন সবার শেষে আসে আগে যায়, এরকম আসে না? নাই। দেখবেন আসবে সবার শেষে, যাবি সবার আগে। আর সময়ের দাম নেই। ও বাবা, জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়াতে যখন নবী মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ নবীকে জুমার নামাজ দিয়েছেন আর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর আরশে। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন ফেরত আসলেন, ফজরের নামাজটা নবী একা একা বাইতুল্লাহর মধ্যে আদায় করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা নবী একা একা কেবল নামাজ পাচ্ছেন, একা একা নবী আদায় করে সুবহে সাদেকের পরে যখন বাইতুল্লাহ থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? দেখেন, সর্বপ্রথম দেখা মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, যারা হজ করবার গেছে তারা জানে আবু জেহেলের ভাগ্য কি ভালো। আবু জেহেলের বাড়ির থেকে 200 মিটার পশ্চিমে হলো কাবা, আর 150 মিটার পূর্বে হচ্ছে নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর। কি ভাগ্য রে, মাঝখানে আবু জেহেল। অথচ এত কাছে থেকেও আবু জেহেল কিন্তু নামাজ পড়েনি। আপনাকে তাল্লা উত্তরপাড়া মসজিদের কাছে অনেকের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি মসজিদ থেকে হয়তো আকামত শোনা যায়, তারপরও নামাজ পড়ে না। ওই কিন্তু আবু জেহেলের বাপ। সর্বপ্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছেন, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, আর আপনারা সুবহানাল্লাহ বলতে খুব দামি হয়ে গেছেন যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না। একবার সুবহানাল্লাহ বলে আপনাদের নামে বসে আছেন তা আল্লাহর উত্তর পাড়ার মাহফিলে, আর গাছ লাগাই দিল আল্লাহ জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন তত গাছ। এটা কি কালেক্টরের গাছ, মাটি খারাপ করা গাছ।
এটা হলো ফলবান বৃক্ষের গাছ। এত বড় গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়ার দৌড় মারলে 500 বছর সময় লাগবে। ওই গাছটা হবে ফলবান বৃক্ষের গাছ। গাছের গোড়ায় লাগা থাকবে অলা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। ইমাম গাজ্জালি বলেছেন সুবহানাল্লাহ, যারা বলে তারা যত পাপী হোক না কেন ওই গাছের ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। দেখছেন এক সুবহানাল্লাহ বলার কারণে কি লাভ হলো, যে যত বড়ই পাপী হয় ওই গাছের কান্নার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সবার মুখ দিয়ে বাড়াবে না তো, সবার মুখ দিয়ে বাড়াবে তাই? 3টা তসবিহ সবসময় সবার মুখ দিয়ে বের হবে না। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার, আর একটা কি লিল্লাহে তাকবীর। এই জন্য তাকবীরটা দেওয়ালাম জোরে, যে কিছু তেল তেলা গোয়েন্দার আছে না নাই? এই যে মাগরিবের পরে আসবি লোক হবি করে, রাত 10টার পরে হুজুর টাইম দিবি, সেই রকম মাহফিল হবি। আপনার এলাকার মাহফিলের খোঁজলে দেখছি তো রাত 10টার পরে লোকই হয় না, 150, 200, 300। আর আজকে মাগরিবের পরে জায়গা হচ্ছে না, তাহলে তেলতলা গোয়েন্দার ফেল মারলো। যখন কথা ঠিক না, তেলতলা গোয়েন্দার কবি মাগরিবের পরে উঠে কতক্ষণ ওয়াজ করবি রে, কতক্ষণ ওয়াজ করবি? না না শোনেন না কেন, এরা কিন্তু তেলতলার বলবে উঠাই নামে যাবি রে। আপনারা বলেন তো, বক্তা যদি রাত 10টায় ওঠে 12টার সময় নামে, তখন জনগণ বলে হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো। কিন্তু হুজুর উঠলো কয়টায়? 10টা খেয়াল করে না, 12টা খেয়াল করে। আর আমি যে 6টা উঠে 8টা, 8:30 পর্যন্ত ওয়াজ করবো, তারপরে বলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। এই তেলতলারা এরা আসবেও না, খালি উল্টো বয়ান মারবে। জোরে কোন কথা ঠিক না? একটু জোরে তাকবীর দিয়ে আরেকবার বুঝার লাগবে যে হুজুর একলা নাই, হাজার হাজার আল্লাহর বান্দারা এসে বসে গেছে। লিল্লাহে তাকবীর। এ যারা বসার জায়গা পায়নি তোমরা দিলে না নাকি? হ্যাঁ তোমরাও দাও। এ কাপড় খোলা যাবে না, শীতের দিন কাপড় খোলা, ও ধান্দা বাদ দাও। জায়গা বড় বানাবা, কাপড় খুলবা কেন? কোতে কোতে খুলে ফেলে দিছে। এই ভিতরে চাপলি জায়গা হয়, বাজান চাপলি জায়গা হবে। আল্লাহ নবীর প্রশংসা করতেছে আবু জেহেল, মনে আছে না ভুলে গেছে? এই হইচই করা যাবে না তো, ওনারা যা করে করুক, অসুবিধা নেই। আপনার খালি কথাগুলো মনোযোগের শোনেন। আর যদি কারোর সামনে 4 আঙ্গুল জায়গা থাকে, আল্লাহর ওয়াস্তে, আমি কিন্তু বললাম আল্লাহর ওয়াস্তে একটু সামনে আসেন। আল্লাহর ওয়াস্তে বলার পরে যদি আপনি না লড়েন, আপনার শরীর পাথরের মতন ভারী হয়ে যাবে। কালকে সকালবেলা মনে হবে নিজের শরীর নিজের কাছে ভারী লাগতেছে। আর এখানে একটা ধোকান দিয়ে সামনে আসেন, 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আমার বাপের কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। দেখছেন খুলে দাও মাত্র ওরা কুটিয়ে লুকাইছে রে, যে খুলিছে এক ফাঁকাবার ভিতরে ঢুকেছে। আলহামদুলিল্লাহ, ঢোকেন, অসুবিধা নাই, জায়গার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জেহেল কি বলতেছে। সকালবেলায় তুমি সুন্দর না, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার কারণ কি আপনারা বলেন তো? আমাদের নবী কেমন ছিল? কেমন সুন্দর? লাল সুন্দর। 400 রজগ্রহ তারা, তারে নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে মধুমাকা
সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে জাদু আঁকা, সে নামে মজনু হলো, সে নামে পাগল হলো মওলায় আমার কাদের গনি। মহব্বতে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই না তো জাহানের ধনী। সে নামে সুর ধরিয়া পাখি যান গান গারিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। জোরা বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বললেন চাচা সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি আজকে রাত্রিবেলা কাবার পাশে ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কিন্তু মুসল্লি ছিল না, আমাদের নবী হলো ইমাম। ধরে কারণ আমাদের নবী কি? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আল্লাহর 7 আসমান পাড়ি দিয়ে রফরফে করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, এই দেখার কারণে 5 ওয়াক্ত নামাজ নেওয়ার কারণে হয়তো আমার চেহারা অতীব সুন্দর লাগতেছে। এই কারণে সন্ধ্যার সময় সুন্দর আর সকালবেলা অতীব সুন্দর হওয়ার কারণ হলো আজকের রাত্রেবেলা আল্লাহর সঙ্গে আমার মিরাজ হয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এই কথা শুনে আবু জেহেল কি কর? চিন্তা করছেন? আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। ওকে মাথা ঠিক আছে, হচ্ছে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আরে পাগলা, রাজনীতি মানেই বুঝিস না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজাকে, বাদশাকে, সম্রাট শাহজাহান কি বলে? ও বাদশার বাদশাহ। দেখছেন, সম্রাট শাহজাহান বলে ও বাদশার বাদশাহ। আল্লাহ তো হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে কোন কথা ঠিক? আর আমরা কি? ফকির। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলো ফকির। আর আমাকে নীতির নাম কি? কথা হয় না, ফকিরের নীতি। জোরে কোন কি নীতি? রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি ফকিরের নীতি। আপনি বলতে পারেন ফকিরের নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কেমনে কন? এরা কিন্তু আবু জেহেলের গ্রুপ। কারণ সর্বসময় 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে। কয় দল? সব সময় কিয়ামত পর্যন্ত 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। 1 নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বর হলো কি বিপদ হয়ে গেল, এরা কতক্ষণ পর পর করতে আসে রে বা, হট করে দৌড় দে। তাহলে কি বুঝলেন 1 নম্বর শক্তি কারা? এদিকে খেয়াল করা লাগবে। তো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইনকে তারা মানবে না, বিশ্বাস করবে না, এরা সবসময় আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করবে। 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 10 টাকা সুদ খাবে কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিবে না। এরকম পুঁজিপতি আছে না নাই? 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা,
100 কোটিতে 2.5 কোটি টাকা, 1000 কোটি যাদের আছে তাদের 100 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। তারা চিন্তা করবে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আমাদেরকে যাকাত দেওয়া লাগবে। এই যাকাত দিবে না বলে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করা খায়, দয়াল বাবার দরবারে যায়, কথা কয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বসে থাকা যারা হাজার হাজার গরু পায়, এরা কোনোদিন চাবে যে এই বাংলাদেশে কোরআন দিয়ে চলুক? কথা কন না কেন? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে। একজনও নাউজুবিল্লাহ করবেন না, কি বলা লাগবে? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে। সবাই বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দয়াল, আল্লাহ তোমার দরবারে। দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন। আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ করেন। আবু জেহেল বলতেছে পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আদনা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম। এই গাঁজাখুরি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়ি রে। কিছুদিন আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ি থু, আর তোর বাড়ি আসসালাম। তো তুই আমার কাছে থাকবি আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ির থুতু পড়বি। আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কীভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, কি ইস্যু পাচ্ছিলাম না। আজকে তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। আবু বকর চমকে উঠছে, কে রে? এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজা, নেতা কি ভোটর ডান আছে নাকি? দেখবেন আমাদের মধ্যে বাংলাদেশে তারা আবু জেহেল মার্কার নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক না? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি ভাই যা করছি আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসের অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসে রে। আপনারা বলেন তো যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে উঠে দরজা খুলে বলে নেতা এই সকালবেলায়, এত সকালবেলা আমার বাড়ির দরজায়। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর
এভাবে আঙ্গুল তুলে বলতেছে আবু জেহেল, যেই কথা একবার বলেছে ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে ওই কথা যদি আর একবার, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ, সবচাইতে নরম রে। আল্লাহ রাসূল বলেছে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর। সেই নরম যে গরম হচ্ছে। আবু জেহেল বলে আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান হবে না, তারা হবে মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কত কথা বলে, অথচ আমরা একটা কথাও বলি না। তার মানে আমরা মুসলমান নাম নিয়ে মুনাফিকি করতেছি। জোরে কোন কথা ঠিক কেন কথা বলে? একটা সাধারণ সারা জীবন অন্যায় করতে, সারা জীবন বুড়া বয়স আছে নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, এই জায়গায় ধুলে আছে, এই জায়গায় মাথায় ফাঁসে, এই মুয়াজ্জিনকে এই শালা বেয়া নামাজি যতদিন আসলো ততদিন ভালো আসলো রে, এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে ওই কিন্তু নামাজ হতে পারে কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সোয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না, তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজি তো একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যা গোসল করলো, আজান দিয়ে দেখি করলো, মুরব্বী কই কেরি আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজরের আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে তারপরে আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান? ওই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম আগে ফজরে আজান দেয় তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তবে আজান দিয়ে গোসল করে, নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। হ্যাঁ আয়সা থেকে মসজিদ বসে আছে দেখাই আগে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাস দেন এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই, ফজর আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা গুলার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে, সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বললেন ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্যে আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা বল না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রি বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল,
আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়িতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বলে আবু বকর এই কথাকে বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহু তাকবীর। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম তো হলো না। হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে দেখেন নবী কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছেন। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এই বছর হলো আপনার কষ্টের বছর। সুবহানাল্লাহ। এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছরের শুরুর দিকে আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরের কিছুদিন পরে আপনার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। আর এই বছরে আপনি নাকি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এরপরে আপনি কেন এমন করে কাঁদতেছেন? আল্লাহ আবু বকর এই খবর তোমার কাছে কে দিল? বলে আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে আবু বকর। আবু জেহেল সকালবেলা পাগল বলে যাওয়ার পর থেকে আমি এখানে বসে কাঁদতেছিলাম, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ বলে হাবিব যে আবু বকর আপনার সাদ্দাকতা বলে দুঃখ দূর করে দিল, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যে ইমানদার বিশ্বাসীরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনার বলেন আবু বকরের সাথে কি আপনারা থাকতে চান? কারা কারা থাকতে চান? 2 হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। যারা হাত তুলবেন আল্লাহ এদের হাত দুলা করে দিও তো, প্যারালাইসিস দিয়া টান টান করে হাত তোলেন তো, কি হচ্ছে? আবু বকরের দেওয়ার সঙ্গে থাকতে মন চায় না, হাত টান করেন। লিল্লাহি তাকবীর। হাত নাও, মাশাআল্লাহ। আপনারা কিন্তু হয়তো আবু বকরের সাথে থাকার জন্য 2 হাত তুলেছেন, বুঝবেন? লিমা তাকুলু মালা তাফআলুন, কথার সাথে কামের মিল নেই। আল্লাহ বলেছে অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই আল্লাহ বিশ্বাস করুক, নবী বিশ্বাস করুক, আখিরাত বিশ্বাস করুক, এরপর এরা মুমিন না, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুমিন না মুনাফিক? আল্লাহ বলতেছেন যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সাদিকিন বান্দাদের সাথে হও। আপনার বলেন তো বর্তমানে সাদিকিন বান্দা বাংলাদেশে কারা? কারা সত্য কথা বলে, কারা সত্য পথে চলে, কারা মানুষকে সত্য পথে চলার জন্য কষ্ট করতেছে? এরকম কিছু আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? এজরে তারা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রজব চাঁদে আমি মেরাজের আলোচনা করতেছি, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যে কয়জন সাহাবী ছিল সবাই নবীর কাছে একত্র হয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গিয়েছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন সাহাবীরা রে, তোমাদের সবার কি বিশ্বাস হয়? সমস্ত সাহাবী বলেন আবু বকরের সঙ্গে আমরা একমত। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আমরা কয়মত? নবী বললেন তাহলে বসো। সমস্ত সাহাবীরা বসে গেলেন। এখন নবী মেরাজের ঘটনা শুরু করে দিলেন। বিশাল ঘটনা। আমি মেরাজের ঘটনা আজকে বলবো না ভাইজান, তবে যেই কথাটা গুরুত্বপূর্ণ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ আর 2 নম্বর হলো কুরবানি। আগে নামাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মানুষ সব আলোচনা শুনতে চায়, নামাজের কথা বললে মন বেজার, যেরকম ঠিক কিনা। আমার এক লোক বলছে, হুজুর দুটো আলোচনা যখন আপনারা করেন তখন কিছু কিছু লোকের মন বেজার হয়। একটা হলো নামাজ আর একটা হলো সুদ। এই সুদের ওয়াজ করলে আয় হাই রে, কিছু কিছু লোক মন খুবই খারাপ করে, আর ওয়াজ নাই। আর নামাজের কথা বললে হ্যাঁ নামাজ, নামাজের গুরুত্ব বেশি বলেই আল্লাহ কোরআনে 82 বার বলেছে। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, বেশি গুরুত্ব আল্লাহই দিছে ভাইজান। আর নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ হিতকে বাঁচাই দিতে। আজকে আমাদের যে মেয়েরা পর্দা করে না, সেই মেয়েরা যদি নামাজই হতো তাহলে এরকম বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবার পারতো না। জোরে কর কথা ঠিক কিনা? আপনারা দেখবেন যে মেয়েরা নামাজি, নামাজ তাদেরই শিক্ষা দেয় কেমনে নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার সময় মেয়েরা মাথা কাপড় দিয়ে নামাজ পড়ে না, মাথা খুলে নামাজ পড়ে। কথা কয় না কেন? তাহলে দৈনিক 5 বার যদি একটা মেয়ে নামাজ পড়ে, ওই নামাজই শিক্ষা দেয় কিভাবে পর্দা করা লাগবে, কিভাবে শরীর ঢাকা লাগবে। তো আল্লাহর কাছে যদি এরকম পর্দা করে নামাজ পড়া লাগে, ওই মেয়ে মানুষ কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। জনগণ কথা ঠিক কিনা? যতগুলো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, এক শালিও নামাজ পড়ে না। আর আমরা মরদগুলো কতগুলো আছি মসজিদে, আমি জোর নাচ করলাম, বাড়ি যাওয়ার পরে দেখি 3 তরকারিতে মুখের সামনে ভাত দিছে। খুশি হয়ে আমি আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে যখন খাবার চাচ্ছি, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ে এসব খাবার চাচ্ছে, এই বান্দার খবর কি? আল্লাহকে জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ এই নামাজ পড়ে এসে দিয়ে দোয়া পড়ে খাবার চাচ্ছে, জাহান্নামী কেন? আর বউ নামাজ পড়ছে কিনা সেই খোঁজ না নিয়ে কেমনে খায়? কারণ আমি আল্লাহ বলেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কথা ঠিক কিনা? দোয়া পড়তেছে, খাচ্ছে, যে তরকারি পাক করা ভাত পাক করার সামনে দিল, তার খবর না নিয়ে কেমনে খায়? আপনি যদি পরিচিত নামাজি হন তাহলে বউকে বলা লাগবে, তুমি কি নামাজ পড়ছ? তুমি কি জোহর নামাজ পড়ছো? বউ যদি মুচকি হাসিটা বলে এখনো গোসলই করিনি, এই কথা যেই বলবে সাথে সাথে আপনি তরকারি সরাতে হবেন, ভাত সরাতে বলবেন গোসল কর, গোসল কর, নামাজ পড়, তারপর আইন গোসল কর, গোসল কর। শুনবি না? ওর বাপও শুনবি। জোরে কর কথা ঠিক কিনা? মরদের মতন মরদ হন্ত, নামাজ পড়। যখন গোসল করে ওযু করে নামাজ পড়ে আপনাকে খাবার দিবে, স্বামী আপনি বলবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, আমি একলা খাবো কেন? তুমিও বসো, দুইজন মিলে খায়। যখন স্বামী স্ত্রী নামাজি হয়ে খায় তখন ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটোই জান্নাত। মাশাআল্লাহ। কিন্তু আরিয়ার খবর কি? আপনার একটা 22 বছরের ছেলে আছে, আরিয়া কি করতে চায়? কতগুলো বাবা দেখবেন খাবার সময় ছেলের ডাকে, বাবু আসো একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খাওয়ার সময় বেটাক ডাকলো, নামাজের সময় ডাকলো না, এর রেজাল্ট কি? খাওয়ার সময় ছেলে ডাকলেন দুপুরে, জোহর নামার সময় ডাকছেন। 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে তুই যাবুরে তোর বাপ যাবি। কথা কর না কেন ভাই? আজকে এই জন্য নামাজের ওয়াজ খারাপ লাগে পরিবেশগত ভাবে, পরিবেশের মধ্যে নামাজের ট্রেনিং না থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যত ওয়াজ আছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আপনি নামাজ না পড়ে জান্নাতে যাবার চান কেমনে? অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়লাম না, কিন্তু জুম্মা তো পড়ি, জুম্মা তো পড়ি। জুম্মা না পড়েন, আপনাদের খবর কি জানেন? আল্লাহ এক সময় বলবে, রহমানুর রহিম তো আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ জুম্মার নামাজেরা আমি আল্লাহ রহমানুর রহিম তোমাদেরকেও জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা।
আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে ওই চাবি খুঁজে দেখ আছে, তখন পকেট খুঁজে দেখবি চাবি একটা আছে। চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না, মানে ঢোকে কিন্তু ঘোরে না। তা আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, ইয়া তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকা লাগবি, দেখ তোর দাগ আছে না? আল্লাহ খালি তেল তেলা, কিসের দাগ? বলে ওই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ রে। তালার মধ্যে এই দাগে দাগে মিল খাবি, কুট্টুস করে খুলবি। কান্দিস কা? আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ 5 ওয়াক্ত বলেনি। আল্লাহকে যাক, জুম্মার নামাজের কারণে তোরা জান্নাত দেখবার পাইলি রে, ফেরত যা। যারা খালি জুম্মা মারতেছে আপনার খালি জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছেন। আল্লাহর নবী বলতেছেন মেরাজের মধ্যে কি হলো সব ঘটনা তো বলতে পারবো না। নবী জাহান্নামের মধ্যে যখন গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন একদল বাপ জাহান্নামের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। মানে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলা সব নবীকে দেখাছেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে একদল বাপ মুস্কি মুস্কি হাসতেছে। তো নবী কয় জিবরাইল ভাই, এই বাপেরা হাসে কেন? বলে হাসার কারণ হলো এরা দুনিয়াতে ছেলে রেখাইছে, মেয়ে রেখাইছে। ওই মেয়েরা পর্দার মধ্যে আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাপ করে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানের কারণে এরা অতি শীঘ্রই এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এই জন্য এরা হাসতেছে। এরা নিজের কর্মগুলো জাহান্নামী, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবে, ঘোষণা এসে গেছে। আর 2-4 দিন পরই এরা জান্নাতে যাবে। এই জন্য এরা হাসতেছে। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন তখন তাকে কতগুলো বাপ মা হাউমাউ করে কান দিচ্ছে। নবী কয় কেন জিবরাইল, এটি জান্নাতের মধ্যে এরা কান দেখেন? বলে জান্নাতের কান্নার কারণ হলো এদের আমলগুলো এরা জান্নাত পাবে, কিন্তু এদের সন্তানের কারণে ঠিক মতো মানুষ না করে অমানুষ করে থুয়ে আইছে। আজান দিলে ঘাড় করে বাড়ির যায়, আর মেয়ে এখন পরিমণি হয়ে ঘুরে বেড়ায়। এই যে আল্লাহ কছে বেটা বেটি জন্মানলি মানুষ করে পারলি না, ওই মেয়ে ছেলের পাপের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেবো রে। এই জাহান্নামে যাওয়ার চিন্তায় এরা কান দিচ্ছে। এখন চিন্তা করেন মরে তো যাবেন ভাই, মরার আগে বেটা বেটি কি করে থুয়ে যাচ্ছেন? আর কথা কয় না। সাইজ করার দরকার আছে না নাই? আপনার ছেলেগুলো যেন ভালো হয়, মেয়েগুলো যেন ভালো হয়। বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব। ও মায়েরা যারা পর্দার অন্তর বসে আছেন, নবী দেখলেন অধিকাংশ মেয়েরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এই কথা যখন নবী ফাতেমার কাছে বললেন, ও ফাতেমা, লাইলাতুল মেরাজ আমি দেখলাম অধিকাংশই মেয়েরা জাহান্নামী। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। রাসূল মাথায় হাত দেওয়ালে, মা তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই কেন কান্দিস? কারণ তুই যে আমল করিস, এই আমলের কারণে তোকে শুধু আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন মেয়েরা বিবিসির কাম করবে, বিবিসির কাম। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই প্যাঁচ লাগানা কাম মেয়েরা বেশি করবে, যাকে আমাদের বগুড়ার ভাষা বলে সাগিয়া সাগি, সাগিয়া সাগি। বাড়িতে এসে বলতেছে, মা মা 4টা ভিক্ষা দাও মা। তো বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো, 4 সের। ফকুনের বেরি করে সারাদিন আমি 2 সের পাই না, আর তুই আমাকে 4 সের দেবে কারণ কি? বলে আমার সাউর আমার গাল দিয়ে থুয়া অন্য বাড়ির পান খাবার গেছে, এই শুধু তুমি আচ্ছা সংসার ঢুজা দেবো। দেখ ভালো জোলা মেলা আছে, 4 সের চাল দিছে। কিন্তু ফকুনের বেরি কাউরে দান করে না, এই কথা যখন কাউরে কর কি খাও মা, সারাদিন ঘুরে আমি 2 সের পাই না, আর তুমি একবারে 4 সের দেয়, এই কথা কাউরে কম না, আল্লাহর শপথ কাউরে কমো না। এই কথা বলে 4 সের চাউলে যাচ্ছে আর বলতেছে, ওই বাড়ির বেটার বউ হোক 4 সের চাল দিল, আমাকে বললো কাউরে দান করে না, আমি কাউরে কমো না। হ্যাঁ কি ঠেকা বলছেন, কাউরে কমো না। এক লোক বলতেছে ফকুনের বেটি একলা একলা কি বকতেছেন? না বাবা একলা একলা না রে, ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দেখাচ্ছে, কাউরে দান করে না, আমি কাউরে কমো না বাবা, আমি কাউরে কমো। ওরে বাবা
সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুরনি সামলাবার পারেনি সেই ফকুরনি দিছিল বাংলাদেশ সামলাবার। 15 বছর খালি আর 5টা বছর থাকলে এই বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত। তোরে কোনো কথা দেখতে হাই কেরে হাসি না গেল ভারত জেটকার মাল সেটি গেছে, খুশি হয়ে যা। তোরা এত খেপে গেলি খেপ, কারণ আমরা সকলেই জানি যে মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই। একথা আমরা জানি কে জানি না? আমরা জানি যুদ্ধের সময় শেখ মুজিবুর গেছিল পাকিস্তানে, আর তার ছেলে মেয়ে বউ সবগুলো পাঠাছিল ভারতে ছিল। তাহলে যেখানকার মাল সেখানে গেছে। ভারতে তো খেপার কারণ হলো হাসিনা আস্তে আস্তে দেশটাকে ভারত দিবার চাইছিল, কারণ সে সোলার সাইম সামলাবার পারে না, সে কোনোদিন দেশ সামলাবার পারবে না। আগামীতে কোনো নারী নেতৃত্ব বাংলার মুসলমান গ্রহণ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এ কথা আমার না, এই কথা 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। একদিনে 4 বার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে ফোন করছে, একদিনে 4 বার। কয়বার? ইউনুস স্যার, ইউনুস তো আমাকে সার করা করে, ডোনাল্ড ট্রাম্প ইউনুস সার করা করে, আমরা চিনি না পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে নোবেল পুরস্কার যারা পায় তারা সবার স্যার। আপনি মন খারাপ করেন না। অনেকে গুজব লিগ বলেছিল যে আমি ক্ষমতা পালে আমি হাসিনা ক্লিয়ার, মানে মিথ্যা কথা। কারণ আমেরিকার মরদেরা কোনোদিন মেয়েদেরকে পছন্দ করে না। যদি পছন্দ করলো তাহলে কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট হতো। কারণ ডোনাল্ডের মতো পাগলাকে বসে, মতিভ্রম পাগলা, সেই পাগলা বুড়ে কি ভোট দিছে, তাও মেয়া মানুষও কারা প্রধানমন্ত্রী বানাবে না। চিন্তা করে দেখছেন ভাইজান, আমরা বাংলার মরদ এইটা বুঝতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। অতিরিক্ত জাহান্নামী হওয়ার কারণে মেয়েদের 2 নম্বর কারণ হলো তারা বেপরদা হবে। মরার সময় তারা 5টা কাপড় পাবে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারে না। আমি আমার মা বোনদের জন্য বলবো, দুনিয়াতে আপনি জীবিত থাকতে মানুষ সবাই আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার লাশের দিকে তাকাবে না। তারপর আমাদের দায়িত্ব কি? মেয়েকে 5টা কাপড় দিয়া, যে খাটনিতে মেয়েটাকে কবর দেওয়ার আগ পর্যন্ত রাখবা, ওই খাটনিটাও কাপড় দিয়া ঢাকা রাখবা। সবাই বলবে মেয়েদের লাশ দেখা পর্যন্ত জায়েজ নাই। যে মেয়েরা মরার পরে 5 কাপড় দিয়া চাদর দিয়ে খাটনি ঢাকে রাখে, সেই মেয়েটার জীবিত অবস্থায় কেমন পর্দা করা লাগবে মা, এইটা আপনার অনুমান করে নেবেন। এই বুড়ি হয়ে বোরকা গায়ে দিয়ে কোনো লাভ হবে না। অনেক মেয়েরা দেখবেন যৌবন অবস্থায় তেমন পর্দা করে না, বুড়ি বয়সে পর্দা করে। আমি বলতেছি মা, আমার মতন বুড়ো যারা হয়েছে তারাও কোনোদিন বুড়ির দিকে তাকায় না, কারণ মানুষ বুড়া হলে মন কিন্তু বুড়া হয় না। ধরে কোন কথা ঠিক না? তাহলে একটা বুড়াও যদি বুড়ির দিকে না তাকায়, সেই বুড়ি আপনি বোরকা পরবেন, আর যুবতীর নাতনি বোরকা পরবে না, এটা চলবে না। ছোট গাছে বেড়া দেন, গরু ছাগল গাছটা ধ্বংস করবে না। ওই বুড়া গাছে বেড়া দেওয়া কোনো লাভ হবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও একবারও তাকাবে না। ধরে কোন কথা ঠিক না? আমাদের মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে। সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবী বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজ হলো 70 রাকাত। আল্লাহ আমাকে সর্বসাকুল্যে 70 রাকাত নামাজ দিয়েছেন। এই 70 রাকাত নামাজ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। 5টা ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? কথা কয় না। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও কথা কয় না, জোরে বলা লাগবে। কোন নামাজ কখন পড়েন আপনারা? হ্যাঁ, ওয়াক্ত বোঝেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত ফরজ, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে
সূর্য থাকবে আসমানে কিন্তু পাওয়ার থাকবে না। ওই নামাজ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না। 3 রাকাত নামাজ ফরজ, তার নাম হলো মাগরিবের নামাজ। যখন কিসের নামাজ? রাত যখন অন্ধকার হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে, এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো এশার নামাজ। আল্লাহর একজন পয়গম্বর এখন পর্যন্ত জীবিত আছে চতুর্থ আসমানে। আপনারা বলেন তো সেই পয়গম্বরের নাম কি? ঈসা নবী। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ আপনি আমাকে আসমানে নিয়ে আসলেন। আল্লাহ বলি, ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু কি তাহলে এই আসমানই হবে? আল্লাহ বলেন, না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলেন, আল্লাহ কবে আবার দুনিয়াতে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, আবার তোমাকে নবী করে প্রেরণ করব না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো। ওই 4 রাকাত নামাজ আল্লাহ এতই ভালো লাগছে, আল্লাহ বলে, নবী গো, ঈসা নবী আপনার উম্মত হওয়ার খুশিতে যে 4 রাকাত নামাজ পড়লো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্যে লাইলাতুল মেরাজে এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই মাহফিলের পরে যে নামাজটা আমাদের সামনে আসতেছে, সেই নামাজের নাম কি? আরো জোরে কন। কারা কারা পড়বেন না হাত তোলেন। না, ওই দুটো বুঝতে পারেনি। ওই মুরব্বী কোনোদিন হাত তুলতে পারবে না, পড়ার কথাটা হাত তুল, 2-1টা যুবক তুললে বোঝা যেত। এরা তো শুনতেইছে না, তারপরে হাত তোলেনি। এদের 3 জন কি গল্প করতেছে? বাবা, কারা কারা এসব নামাজ পড়বেন না রে? আরে যুবক, আজকে তাওলা পড়া উত্তরের মাহফিল সফল, সফল। এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও নামাজ না পড়ার লোক নেই। এখন যদি বলি কারা কারা মগের নামাজ পড়েননি, যে লোক মগরিব পড়েনি ওই লোক এসব পড়বি আমার মনে করছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন নামাজের ওয়াক্ত এবং রাকাত ভাগ করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? আবার আসবে চট করে, কাছাকাছি আছে চট। ভাই কতগুলো গুজব লিখ বলতেছে, হুজুর বেশি পেশাল পারেন না, চট করে ঢুকি, চট। আমরাও খালি খুলে তুমি চট করে আই। বুঝতে পারতেছেন না? আপনাকে এলাকায় সবাই নাকি খালি এই হাসিনা গেলে ঠিক আছে, এই জন্য আমি আর নামই দিচ্ছি না। যা, দরকার নেই। কিশোর নাম নেমরে কায়দা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা ফেলে দেবো, অসুবিধা কি? দরকার নেই। অনেক বল আপনারা শুনেছেন, এখন যেটা বলতেছে একটু মনোযোগ দেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা নবীর সাথে একা একা দেখা হয়েছে, নবীকে পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে আসছে। গ্রুপ, আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলা শয়তান ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। যেটার নাম কি? আবু সুফিয়ান তেলা। হাসিনার গ্রুপের মধ্যে একজন তেলা ছিল, নাম হলো ওবাইদুল কাদের। বোঝা গেল না বারে, কিভাবে থাকলো কিভাবে পলালো বোঝা গেল না। কিন্তু যখন হাসিনা পলাছে তখন কিন্তু আমরা ভিডিও দেখছি, দেখেন আপনারা দেখেন, আগে প্রধানমন্ত্রী যাচ্ছে আর পিছনে পিছনে শেখ রেহানা যাচ্ছে। আমি যাওয়াটা দেখি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বারবার এরকম দেখলো। ওই সময় আমি একটা গান গাইছি, আর বউ আমার পাশেই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসার দেখা না পাইলাম।
ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলার মাটিতে। বাজান কোথায় কাদের সাথ, দুইজন ধরে টেনে তুলে দেওয়া হতো, কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে বারবার একই কথা বলতো, খেলা হবে খেলা হবে। এরা কিন্তু তেলতেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? কেমন তেলতেলা আইনমন্ত্রী, লঙ্গি শার্ট পরে নৌকার মাঝি হয়ে গেছে, যার কাছে বলা হয়েছিল আল্লামা সাইদি হুজুর কোনো অপরাধ করে নাই, বিনা দোষে তাকে জেলের মধ্যে আটকে রাখছেন, তাকে মুক্ত দেওয়া কি যায় না? বলে আইনের বর্তায় ঘটানো যাবে না, আইন যা করবে তাই। কে আইনমন্ত্রী, নিজে আইন তৈরি করলি, নিজে নৌকার মাঝি হলি, ধরা পড়ার পরে তুই কত বড় বেআইনি করলি, কত বড় দেখছেন ধরে নিয়ে আসতেছে। পুলিশ কয় কি স্যার, ও আবার মানে চিনবারই পারিনি, মানে কত বড় বেআইনি করছে দেখছেন, এতগুলি ধরেছে, যা তুই বেআইনি করলি কেন? 3 বারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে একটু বিদেশি চিকিৎসার জন্য। আইনের ফাঁক খবর নাই, আইনের বলে ফাঁক খবর নেই। এতিমের মাল সম্পত্তি, যিনি 2টা এতিম লালন করছেন, তারেক জিয়া আর আরাফাতকে লালন পালন করছেন, সেই এতিমের সম্পদ মারা খাবি? কথা বলেন এখানে মারা খাবি? ভালো মানুষের কথা বলা লাগবে রে ভাই। একটা পয়সাও মারে নাই, বিনা দোষে তাকে 5 বছর জেল দিল, বিএনপির থেকে আপিল করলো, জেল বেড়া 10 বছর হলো। কেন আপিল করলে বাংলাদেশের সব আইনে সাজা কমে, আর বেড়ে গেল? সে আইনমন্ত্রী কত বড় বেআইনি করলো। পুলিশকে আমরা তো চিনবার পাচ্ছি না, দরবেশ সাদা দাড়ি, কি ধপধপানি দাড়ি, কেমে মাথার কলপ দিয়ে 60 লুঙ্গি পরে বসে আছে। আমার আল্লাহর আইনের কাছে কোন আইন চলবে না। লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলতলা গোয়েন্দার আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলবে মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবে। রে ভাই, তোমরা গল্প করো না। ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? জোরে বলেন না কেন? আচ্ছা, আবু জেহেল ভুল করে যদি আবু বকরের দরজাত না যায়, সকালবেলা যদি উমরের দরজাত যেত, তাহলে আপনার বলেন তো কি হতো? সবচাইতে নরমটাই যেরকম, তাহলে সবচাইতে গরমটা কি করতো? উমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আমাদের নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, এখানে তোদের ডাকলো কে? আল্লাহ নবী যদি বলতো, ওমর সকালবেলা আমার পাগল বলে গেছে, এখন গুরু যাচ্ছে, ধর। আপনার বলেন আলী আর উমর যদি একবারে কয়টা ধরতো, একটা বাঁচত? নবী কি বলছে? ধর কথা। নবী বলছে এজলেস, বস। ইসলামী আদর্শের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না। কর্মীকে উস্কায় দিলে আজকে বাংলাদেশের একটা আওয়ামী লীগের বাড়ি ঘর থাকতো না। ধরে কোন কথা বলেন না কেন? যে নির্যাতন তোমরা করছো, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে তোমরা ফাঁসি দিয়েছো, ধরে কোন কথা ঠিক না? উস্কায় দিছে, আমির বলেছে মাফ করে দিলাম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর যে হারে তরবারি ঘুরিছে 3 জনক মারার জন্য। একটা হলো নবীর চাচা আমির হামজার কলজা যাই চাবা খাসে, সেই হিন্দা। 2 নম্বর হলো আবু সুফিয়ান, আর 3 নম্বর হলো আবু জেহেলের বেটা ইকরামা। এই 3টা পাবি আর বসার না। নবী বললেন, ওমর, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে, খাফের মধ্যে তরবারি ঢুকাও। মুসলমান হত্যাকারীর জাত না, মুসলমান হলো মাফ করার জাত। জোরে খান সুবহানাল্লাহ, কথা বলেন। আল্লাহ নবী বলেন এজলেস, বসো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে গেলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো।
নবী বলেন, ওমর, আমি নেতা যেখানে আছি সেখানে কর্মীর গরম হওয়ার দরকার, বসো। নবী বললেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সবাই আইছেন, আপনারা সবাই সম্মানের সাথে বসেন, বসেন, আপনারা বসেন, আমি নামাজ নিয়ে ওয়াজ করবো, বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনবার আসিনি। নবী বলেন, তাহলে কি শুনতে আইছেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলে, যেখানে 2 রাকাত নামাজ পড়ালা, আমার নেতা 2 বার গেছে, আবু জেহেল, যাতে 30 দিন আসতে 30 দিন, আর তুমি বলে আজকে রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়াছা। আমাকে জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাবো। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কথা মতো এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলেন, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাইনি। দুসরা মসজিদে আপনার নামাজ পড়লেন, কেন্দ্রীয় মসজিদে। একজন বলছে, ভাই আপনি কি নামাজ পড়ছেন? ভাই সামনে কাতারে, বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস হয় না। তো তোর বিশ্বাস হবি কেমনে কর? ওই বলতে হবে মসজিদে কটা ফ্যান আছে। আপনারা বলেন তো, মসজিদে কি আপনার ফ্যান গোনার জন্য যান? কত বড় খারাপ প্রশ্ন যে দরজা জানলা কয়টা সেটা বলে। নবী যখন ছোট বাচ্চার মতন কাঁদে, আবু বকর বলে, রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে আবু জেহেল পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর, আপনি অপমান সহ্য করতে কি পারবেন? নবী যখন এমন করে কান্দে, এমন সময় জিবরাইল নবীর সামনে হাজির হয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী, দুনিয়া থেকে আরশে যে আল্লাহ নিয়ে যায় সে অপমান হবে এমন চিন্তা করবেন না। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি বলতে পারতেছেন না তো কি হয়েছে? আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘুরাতে থাকবো, আপনি গুনে 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 উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করা হলো। ফেরেশতা জিবরাইল হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে শুরু করলেন। নবী দরজা জানলা গুনে 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 খুশি হয়ে যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতে, চলো যাই। অযথা জ্ঞানদান করে কোনো লাভ নাই। এখন সমস্ত নেতারা নেতার কথা মনে করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান কালে পিছনে ঘুরতেছে, তেল তেলাবো। এই চলো যাই বুঝলাম না, এই চলো যাই মানে কি? বলে, বুঝবার গেলে ফাঁকা রাস্তা ধবি না, ঘরের মধ্যে চল। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে বলতে, ভালো করে দরজা জানলা লাগিয়ে দে। ভালো করে দরজা জানলা লাগায় বলতেছে, দেখ তো ফাঁক ফুক দিয়ে কেউ কান দিয়ে আছে কিনা। আবু সুফিয়ান বলে, নেতা এমন কি কথা বলবেন যে কথা বলার জন্যে আপনি দরজা জানলা বন্ধ করে আবার বলতেছেন, দেখ তো ফাঁক ফুঁকো দিয়ে কেউ কান লাগা আছে কিনা। আরে কি কথা আবু জেহেল বলবে আবু সুফিয়ানকে? এই সলোজার হিকমত কি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরবো। ফজরের 2 রাকাত নামাজ যদি আপনারা জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। আমি চলো যাইনি আপনাদের সামনে, এখন আসতেছি কোরআন হাতে, শুনবেন না ভাইজান? আমাদের বাংলাদেশকে সামনেও আমরা চলো যাই, জোরে কর কথা। কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না। কেমন বিএনপি তোমরা? শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, তারা ভাঙ্গা সটকের ছাড়ার কিছুই পাওয়া যায়নি। আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন, শহীদ জিয়াকে দোয়া করেনি এমন একটা হাজিও নাই।
এমন একটা হাজিও নাই। কারণ গোটা আরাফার ময়দান সূর্যের তাপে মানুষ যখন পুড়ে যাইতো, ওই সময় শহীদ জিয়া কোনো গাছ রোপণ করলে ওখানে বাঁচে না। তিনি চিন্তা করলেন কি গাছ রোপণ করা যায়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নিমের গাছ নিয়ে যায় গোটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে, ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়া টিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। ধরে কোন ঠিক কিনা? চলো যাই, দরজা জানলা বন্ধ, ফাঁক ফোক আছে কিনা? কান লাগা। আমাদের ছেলেরা কোথায় রে? যারা মাহফিল করতে তারা কোথায়? তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও, ব্যাগলা একটু ভিতরে যাও। আল্লাহর বান্দারা তোমাদেরকে সহযোগিতা করবে এরকম কোরআনের মাহফিল করার জন্য। কোনো গাছ বাংলা খেলাধুলা হবে না, এখানে হবে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল।